আজকে আমরা জানব অ্যাট্যাক অন টাইটানের পুরো ইতিহাস। টাইটান কোথা থেকে এসেছে, কেন পৃথিবী এত রক্তাক্ত হলো, আর শেষ পর্যন্ত এলেন ইয়েগার কেন পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ালো। ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন। হাজার বছর আগে ইমির ফ্রিটস নামে এক মেয়ে রহস্যময় এক শক্তি পায়। সে হয়ে যায় পৃথিবীর প্রথম টাইটান। তার মৃত্যু হলে এই শক্তি 9 ভাগে বিভক্ত হয়, যাদের বলা হয় টাইটান শিফটার্স। এই 9 টাইটানের শক্তি দিয়ে এলডিয়ানরা গড়ে তোলে ভয়ঙ্কর সাম্রাজ্য। তারা শত শত বছর ধরে অন্য জাতিকে দাস বানিয়ে রাখে, বিশেষ করে মার্লে নামে এক জাতিকে। অবশেষে মার্লে বিদ্রোহ করে এলডিয়ান সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। মার্লি দখল করে নেয় 7টা টাইটান, আর রাজ পরিবার পালিয়ে যায় প্যারাডিস দ্বীপে। রাজা কার্ল ফ্রেজ প্যারাডাইস দ্বীপে গিয়ে 3টি বিশাল দেয়াল তৈরি করে। সে এলডিয়ানদের স্মৃতি পরিবর্তন করে দেয়, যেন তারা বাইরের সত্য না জানতে পারে। বহু বছর পর দেয়ালের ভেতর জন্ম হয় এরেন ইয়েগারের। ছোটবেলায় টাইটানের হাতে মাকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার শপথ করে সে। পরে সে নিজেই হয়ে যায় অ্যাটাক টাইটানের উত্তরাধিকারী। সার্ভে করবের অভিযানে এরেন জানতে পারে আসল সত্য, টাইটানরা আসলে মানুষ, আর দেয়ালের বাইরে রয়েছে বিশাল দুনিয়া, যেখানে এলডিয়ানরা এখনও ঘৃণিত। এরেন সিদ্ধান্ত নেয় ফাউন্ডিং টাইটানের শক্তি ব্যবহার করে দেয়ালের ভেতরে ঘুমিয়ে থাকা লাখ লাখ টাইটান জাগিয়ে তুলবে। এভাবেই শুরু হয় ভয়ঙ্কর রাম্বলিং। তার লক্ষ্য ছিল বাইরের দুনিয়া ধ্বংস করা। কিন্তু তার কাছের বন্ধুরাই তাকে থামায়। মিকাসা, আর্মেন আর লিভাই শেষ পর্যন্ত এরেনকে হত্যা করে। এরপর টাইটানের শক্তি চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায়। এটাই ছিল অ্যাটাক অন টাইটানের সম্পূর্ণ ব্যাকস্টোরি। তোমার প্রিয় চরিত্র কে? কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।